হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে নতুন চাকরি বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে 266টি পদে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল। এখন আরেকটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে 1000টি পদে লোক নিয়োগ করা হচ্ছে। তো আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দেবো, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন। তো নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসবেন। এখানে এসে যে কেরিয়ার উইথ আস অপশনটা আছে সেখানে গিয়ে কারেন্ট ভ্যাকেন্সির মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট অফ ক্রেডিট অফিসার ইন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1, এখানে নোটিফিকেশনটি দেওয়া আছে। আর কিছুদিন আগে যে নোটিফিকেশনটি বেরিয়েছিল সেটা হচ্ছে এটি, যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল, এটার মধ্যে 266টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছিল। এখন নতুন নোটিফিকেশন বেরিয়েছে যেখানে জুনিয়র ম্যানেজমেন্ট পদে, ক্রেডিট অফিসার জুনিয়র ম্যানেজমেন্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে আমি এই বিজ্ঞপ্তিটি আমি একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি খুলে যাবে। তো এখানে একটু নিচে স্ক্রোল ডাউন করার পর আপনারা সবগুলি ডিটেলস দেখতে পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনাদের যে ফর্ম ফিল আপের যে স্টার্ট ডেটটা রাখা হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবেন যে ফর্ম ফিল আপের স্টার্ট ডেটটা দেওয়া আছে যে 30/1/2025 আপনাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। আর এখানে শেষ ডেট দেওয়া দেওয়া হয়েছে 20/2/2025 তারিখ পর্যন্ত আপনারা এখানে ফর্ম ফিল আপটা করতে পারবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর এখানে এক্সামের ডেটটাও এখনো নোটিফাই করা হয়নি, আপনাদের আস্তে আস্তে জানানো হবে। আর এখানে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 1000টি পদে লোক নিয়োগ করা হবে। আর এখানে এসসি এসটি ওবিসি দের মধ্যে এখানে পোস্টগুলি বিভক্ত করা হয়েছে, আমি আপনারা এখানে দেখে নিন। আর এখানে পোস্ট দেওয়া হয়েছে যে ক্রেডিট অফিসার ইন মেইন স্ট্রিম জেনারেল ব্যাংকিং, ঠিক আছে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা আপনাদের স্যালারি সম্বন্ধে সবকিছু জানতে পারবেন। যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে স্যালারিটা, স্টার্টিং স্যালারিটা হতে যাচ্ছে 48,480 থেকে আপনাদের স্টার্টিং স্যালারিটা হবে। আর এটা বাড়তে বাড়তে 85,920 পৌঁছে যাবে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া আপনাদের হতে হবে। তারপর এখানে নিচে এজ সম্বন্ধে কিছু বলা হয়েছে, যে আপনাদের যে ম্যাক্সিমাম এজ, সরি বন্ধু, মিনিমাম এজটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে 20 বছর আপনাদের মিনিমাম এজ হতে হবে। আর ম্যাক্সিমাম এজ বলা হয়েছে যে 30 বছরের। তাছাড়া এসসি এসটি এবং ওবিসিদের জন্য এখানে কিছু রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে। আর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে আপনাদের যে কোনো একটা গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে এইচএসটি পিডাব্লিউডি দের জন্য বলা হয়েছে যে আপনাদের গ্রাজুয়েশনে 55% মার্ক থাকতে হবে, এবং আদার্সদের জন্য বলা হয়েছে যে 60% মার্ক থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কাস্টের জন্য এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যে এইচসি দের জন্য এখানে 5 বছরের, ওবিসি দের জন্য 3 বছর, আর পিডাব্লিউডি দের জন্য 10 বছর এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের দুইটি ধাপে এখানে সিলেকশন প্রসেস বোঝানো হয়েছে, যে ফার্স্টে একটা আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর একটা পার্সোনাল ইন্টারভিউ হবে। ঠিক আছে, আর এখানে যে টেস্টের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা নিচে আলোচনা করে দেওয়া হয়েছে, যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। আর তার সাথে একটা এক্সট্রা দেওয়া হয়েছে যে আপনাদের একটা লেটার রাইটিং এবং এসে রাইটিং একটা থাকবে, যার মধ্যে আপনাদের টোটাল মার্ক দেওয়া হবে 30। ঠিক আছে, আর এখানে আপনাদের টোটাল সময়টা এখানে দেওয়া হয়েছে, তো এটা আপনারা দেখে নিন। এই নোটিফিকেশনের সবচেয়ে ভালো যে কথাটা আমার লাগলো সেটা হলো যে এখানে বলা হয়েছে যে আপনাদের কোনো ধরনের নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। এখানে দেওয়া আছে যে দেওয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তো আপনাদের যে এক্সামটা হবে সেখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না। আর এখানে আপনাদের যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউর মধ্যে বলা হচ্ছে আপনাদের যে 50 মার্কের ইন্টারভিউ একটা হবে আপনাদের। আর এখানে 50 মার্ক, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের 50 মার্কের ইন্টারভিউটা হবে। আর এখানে আপনার ইন্টারভিউর যে পাস মার্কটা, রিটেন এক্সামের পাস মার্কের এখানে কোনো মেনশন করে দেওয়া হয়নি, কিন্তু ইন্টারভিউর পাস মার্কটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে জেনারেলদের জন্য 50% মার্ক থাকতে হবে। তো 25 ইন্টারভিউতে 25 পেলে আপনারা জেনারেল যারা যারা রয়েছেন তারা এখানে ইন্টারভিউ পাস করে নেবেন। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউ দের জন্য এখানে 45% মার্কের কথা ইন্টারভিউর মধ্যে বলা হয়েছে। ঠিক আছে,
এই এক্সামের জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে সেটা সম্বন্ধে আমি এখন বলে দিই যে এইচএসটি পিডাব্লিউডি এর জন্য 150 টাকা রাখা হয়েছে, আর আদার্সের জন্য 750 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের এখানে সাবমিট করতে হবে সেই বিষয়ে আপনাদের এখানে আলোচনা করা হয়েছে, যে আপনাদের একটা ফটোগ্রাফ এখানে সাবমিট করতে হবে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, আর এখানে সার্টিফিকেট অ্যাজ মেনশন ইন ক্লজ অফ এক্সামিনেশন সেন্টার ইফ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এইগুলি আপনাদের সাবমিট করতে হবে। তো এখানে যে সাধারণভাবে ব্যাংকের এক্সামগুলিতে যেভাবে অ্যাপ্লিকেশন, যা যা অ্যাপ্লিকেশন আপনাদের সাবমিট করতে হবে বা যা যা আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হয় সেগুলি এখানেও সাবমিট করতে হবে। এগুলি আপনারা মনে রেখে সাবমিট করে দেবেন। নোটিফিকেশনের একবারে লাস্টে এসে আপনারা এখানে আপনাদের এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে এখানে ডিটেলসগুলি পেয়ে যাবেন, যেখানে বলা হয়েছে যারা যারা ত্রিপুরা থেকে বিলং করেন অথবা নর্থ ইস্টের থেকে বিলং করেন তাদের যেই এক্সামিনেশন সেন্টারটা হবে সেটা হতে যাচ্ছে শিলচর অথবা গুয়াহাটি অথবা ডিব্রুগড়। এখানে আপনাদের যে এক্সামিনেশন সেন্টারটা হতে যাচ্ছে এখানে গিয়ে আপনাদের এক্সামটা দিতে হবে, ঠিক আছে? আর তো নিচে স্ক্রোল ডাউন করলে আপনাদের এখানে যে আপনাদের ডকুমেন্টসগুলি কিভাবে আপলোড করবেন তার এখানে সম্পূর্ণ বিস্তৃতভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তো এগুলি দেখে আপনারা সবগুলি কথা মনে রেখে যেমন কোনো ভুল যেমন না হয় তা মনে রেখে আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে সাবমিট করবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের এই অফিসিয়াল লিঙ্ক এবং আপনাদের অ্যাপ্লাই লিঙ্ক এবং তার সাথে এই ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্কটাও আমি প্রোভাইড করে দেবো, সেগুলি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটাই ছিল এই জবের সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।